সাহেব জানাজা সালাতের শেষে বলছেন, উকিল সাহেব আপনি কান্না করেন না, নিজের পিতা মারা গেছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক, আপনি কান্নায় ভেঙে পড়েন না, আপনি দোয়া করুন, সবর করুন, ধৈর্য ধরুন, নিজের পিতার জন্য দোয়া করুন। তখন উকিল সাহেব বলছেন যে মৌলানা সাহেব আমি এজন্য কান্না করছি না, মৌলানা সাহেব আমি এজন্য কান্না করছি না যে আমার পিতা মারা গেছে, হ্যাঁ অবশ্যই আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি এজন্য কান্না করছি যে আমার পিতার অবদান আমার উপর এত বেশি, আমার পিতার অবদান আমার উপর এত বেশি যে আমাকে শিক্ষা দিয়ে দিয়ে আজকে এত বেশি উচ্চ শিক্ষিত করে তুলেছেন যে বর্তমানে আজকে আমি হাইকোর্টের উকিল। কিন্তু দুঃখের বিষয় আজকে আমার পিতার অবদান যে এত বেশি, কিন্তু শেষ বেলায় পিতার উপর আমি সন্তান, এই সন্তানের অবদান আমার পিতার উপর কতটা, যে জানাজার সালাতে যে দোয়া আছে সেই দোয়াটার অর্থ মাতৃভাষায় বোঝা তো দূরের কথা, আমি আল্লাহকে বললাম কিনা যে হে আল্লাহ তুমি আমার পিতাকে জান্নাতে দাও, আমার পিতাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার পিতার গুনাহ খাতা মাফ করো, এই কথা আমি বললাম কিনা সেটা বোঝা তো দূরের কথা, সামান্য মাত্র জানাজার সালাতের দোয়াটুকু পর্যন্ত আমার মুখস্থ নেই, অথচ আমি বর্তমানে আজকে হাইকোর্টের উকিল। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি নিজের সন্তানকে দিনই শিক্ষা না দেন তাহলে ইঞ্জিনিয়ার তৈরি হবে, ডক্টর তৈরি হবে, বড় বড় উকিল তৈরি হবে, কিন্তু আপনার জন্য কিছু কাজে আসবে না। এই সন্তান জানাজার সালাতের দোয়া পর্যন্ত আপনার জন্য পড়তে পারবে না। প্রিয় ভাই আমার, বুঝতে পারছেন? প্রিয় ভাই আমার, আমাদের সমাজের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারা দেখবেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় বাবু তুমি কোন ক্লাসে পড়ো, তখন উত্তরে বলবে আমি ক্লাস 4-এ পড়ি। 5 বছর পরে জিজ্ঞেস করেন কোন ক্লাসে পড়ো, বলবে আমি ক্লাস 4-এ পড়ি। তো তখন আমরা সমাজের মানুষরা ওই ছোট ছোট ছাত্র ছাত্রীর ওপর বিরক্ত হয় এবং বিভিন্ন রকম মন্দ ভাষা বলে তাদেরকে লজ্জা দিয়ে থাকি। আচ্ছা বলেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা এখন আপনার পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কয়টি সূরা মুখস্থ আছে, তখন আপনি বলবেন মৌলানা সাহেব যখন আমার বয়স ছিল মাত্র 10 বছর 12 বছর আমি মক্তবে 10টি সূরা মুখস্থ করেছিলাম, অলরেডি আমি 5টি সূরা ভুলে গেছি আর মাত্র 5টি সূরা মুখস্থ আছে। তার মানে বর্তমানে আপনার বয়স যদি 40 বছর হয়, 45 বছর হয়, 50 বছর হয়, তাহলে আপনি মানে 20 বছর, 30 বছর, 25 বছর, 35 বছর আপনি একটা ক্লাসে থাকছেন না, বরং ক্লাস 1 থেকে ক্লাস 4 থেকে কেজি 1-এ নেমে যাচ্ছেন, শিশু 1-এ নেমে যাচ্ছেন। আপনি 25 বছর উন্নত তো দূরের কথা, আপনি নিচের দিকে নেমে যাচ্ছেন। নিজেকে নিয়ে লজ্জিত বোধ হন না, নিজেকে নিয়ে ছিছি করেন না, তাহলে আপনি ইসলাম থেকে কত দূরে সরে যাচ্ছেন, বুঝতে পারছেন? তাহলে কিভাবে জান্নাতের আশা রাখেন?